যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ হলো। তাহলে হিজরতের দ্বিতীয় হিজরি শাবান মাসে এই আয়াত নাযিল হয়ে গেল। 30টা করে রোজা এখন পালন করতে হবে, আর এই 30টা রোজা করলেই তোমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। রাত্রি জাগরণ করলে তোমাদের সব গুনাহ মাফ হবে। আমি হাদিসটা দিই, বুখারী শরীফের হাদিস। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ইমানা ইহতিসাবান গুফিরা লাহু মা কাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ইমানা ইহতিসাবান গুফিরা লাহু মা কাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরে ইমানা ইহতিসাবান গুফিরা লাহু মা কাদ্দামা মিন যামবিহি। তো এখানে এই হাদিসটার অর্থটা হলো, কেউ ইহতিসাবের সহিত যদি তারাবির নামাজ এই রমজানের রোজা পালন করে তাহলে পূর্বের গুনাহ সব গুনাহ মাফ। যদি কেউ ইহতিসাবের সহিত তারাবির নামাজ পড়ে পূর্বের গুনাহ মাফ। ইহতিসাবের সহিত যদি রাত্রি জাগরণ করে কিয়ামুল লাইল পালন করে তাহলে পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। এখন এই হাদিসটা কখন নাযিল হলো? আমি একটা জিনিস, আলেমেরা, এক আলেম আমাকে বলল যে আয়াত মাক্কি মাদানি আছে, কিন্তু হাদিস তো মাক্কি মাদানি নাই, হাদিস হাদিস। তাহলে রসুল যদি কোরআনের ব্যাখ্যাকারী হয়, মা আয়েশাকে বলা হলো, মা আয়েশা রসুলের চরিত্র কি? তিনি বললেন, তোমরা কি কোরআন পড়োনি? বলে পড়েছি। তো কোরআনটাই রসুলের চরিত্র। তাহলে কি এ কথাতে যদি কোরআনই রসুলের চরিত্র হয়, তাহলে মাক্কি সূরা বাদ দিয়ে মাদানী সূরাগুলা খালি রসুলের চরিত্র না মক্কাটাও চরিত্র? তাহলে সবটাই কোরআনের ব্যাখ্যা। তো সবই যদি কোরআনের ব্যাখ্যা হয়ে থাকে, তাহলে মক্কাতে রসুল কথা বলেছে, তাহলে ওটা যদি সূরা মাক্কি হয়ে থাকে, তাহলে ওই সূরা বা ওই আয়াতের বিপক্ষে পক্ষে যে হাদিসটা এসেছে সেটাও মাক্কি হাদিস। ওই মাক্কি সূরাগুলো আয়াতের যত ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে, রসুল কথা বলেছেন, এগুলোও মাক্কি হাদিস। এটা আমি মনে করতেছি, কিন্তু আলেমেরা এটা কিন্তু লেখেন, এটা আমার নিজস্ব কথা। আমার বিবেক বলতেছে, তাহলে মাক্কি আয়াত যদি থাকে, মাক্কি মাদানী যদি আয়াত থাকে, সূরা থাকে, তাহলে মাক্কি মাদানী একও আছে, হাদিসও আছে। কিন্তু হাদিস লেখার সময় যে পরবর্তীতে লেখানো হয়েছে, এই যে বলেন যে অনেকদিন পর লেখানো হয়েছে, এই কারণে ওরা ছেড়া সাইড করতে পারেনি। এটা আমার ধারণা, এটা নাও হইতে পারে। এটা আপনারা কোন যে হুজুর এইরকম বলতেছে এইরকম করে চিন্তা করবেন না। আমার চিন্তাটা এইটা, এই কারণে, এই গবেষণা করে। তাহলে তারা লেখার সময় হয়তো সাইড করতে পারেনি, কোরআনটার আয়াতগুলা সাইড হয়েছে, যেহেতু এরা সব মুখস্থ করেছিল, সবাই এক করেছিল, বিধায় এগুলা বিভিন্ন জনের কাছ থেকে শুনে এগুলা করতে পেরেছে। কিন্তু তবুও তো কোরআনে কি সিরিয়াল নিয়ে আছে? মাক্কি মাদানী সিরিয়ালগুলা কি সিরিয়াল আছে দেখছেন? মাক্কি আয়াতে না মাদানী আয়াতে সিরিয়াল করা হয়েছে কোরআনে। সূরা ফাতিহাটা থাক, কিন্তু এই মদিনাতেও তো নাযিল হলো সূরা বাকারা। তাহলে সূরা নিসা তো মাদানী সূরা, সূরা ইমরান তো মাদানী। তাহলে এগুলা কি আগে বসানো হয়েছে? তাহলে এটাও সিরিয়াল টানে নেই। তো এইভাবেই আমি মনে করি, এই কারণে আমাদের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে যে মাক্কি হাদিস যখন মাদানী হাদিসের যখন কড়া কড়া নির্দেশ আসে, তখন আমরা শর্ট করে মাক্কি হাদিসগুলা নিয়ে আসে এখানে যোগ করি, করে এটাকে দুর্বল করার চেষ্টা করে থাকি। আর কোরআনের মধ্যে এই কথাটাও বলা হয়েছে, যারা বক্রপথ অনুসন্ধান করে, যখন আসল কথা তাদেরকে বলা হয়, তারা বক্রপথ অনুসন্ধান করে, তারা এড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই ধরনের কিছু গসিমাস মানুষ, মার্কা মানুষ আমাদের দেশে আছে, আর তারা এই কাজটা করে। তো এই কারণে আমি আপনাদের বলতে চাচ্ছি, এটা হলো শুরুতেই মদিনায় হিজরতের পরে এই হাদিস। যখন এই নামাজ রোজা যখন আসলো, তখন এটা দিয়ে বোঝানো হলো যে তোমরা যদি এইভাবে রমজানের রোজা পালন করো, সব গুনাহ মাফ হয়ে যাবে। তারাবি পড়লে সব গুনাহ মাফ হবে, রাত্রি জাগরণ করলে সব গুনাহ মাফ হয়ে যাবে। তো এইটা আলেমেরা আর এটা আর বুঝার চেষ্টা করে না। তো না করুক, সেটা আমার কথা নয়, এটা আল্লাহর উপরেই ছেড়ে দেওয়া হোক। আল্লাহ কি করবে, আমারও এটা নিয়ে কোনো মাথা ঘামানোর কথা নাই। তবে আমার এটা আমি মনে মনে বুঝি যে রসুল যদি কোরআনের ব্যাখ্যাকারী হয়, তাহলে কোরআনের মাক্কি আয়াত যদি হয়ে থাকে, তাহলে মাক্কি ওই হাদিসটাও হবে।
আর মাদানী সূরাগুলা যখন আলোচনা করবে সেটা সম্পূর্ণ মাদানী হাদিস হবে, এটা আমার একটা মনের মধ্যে আসতেছে। আর এটাই তো আসা স্বাভাবিক, সত্যই। আচ্ছা যাই হোক, আমি ওদিকে আর যাচ্ছি না। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে তাহলে তার সব আমল ঠিক হয়ে যাবে, এটা কিন্তু রসুল বলছে, এটা হাদিস আছে। আর সে হাদিসটা দেখি এখানে কি বলা হচ্ছে। হুসাইন ইবনে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদিনায় এসে আল্লাহর নিকট দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাকে একজন সৎ সঙ্গী দান করুন। এই মর্মে তিনি আবু 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 হুরায়রার মজলিসে বসলেন এবং তাকে বলেন, আমি একজন সৎ সঙ্গী চাই, তাই আপনি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ভালো ভালো হাদিস জানিয়ে দিন, যা আমাকে উপকৃত করবে। কে বললো এটা? আবু হুরায়রা ইবনে কাবিসা, না, হুরাইস ইবনে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি মদিনায় এসে আল্লাহর নিকট দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাকে একজন সৎ সঙ্গী দান করুন। এই মর্মে তিনি আবু হুরায়রার মজলিসে বললেন, এটা বলছে কিন্তু হুরাইস ইবনে কাবিসা বলতেছেন এই কথা, দান করুন। এই মর্মে তিনি আবু হুরায়রার মজলিসে বসলেন এবং তাকে বললেন, আমি একজন সৎ সঙ্গী চাই, তাই আমি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ভালো হাদিস জানিয়ে দিন, যা আমাকে উপকৃত করবে। আবু হুরায়রা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, নামাজ যথাযথভাবে আদায় হয়ে থাকলে সে সফল হয়ে যাবে। এই যে হাদিসটা পরে, কথাটা পরে আসছে। তাহলে এই যে এটা রসুল বলছে, যে কি বলছে, যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আর নামাজ যথাযথভাবে আদায় হয়ে থাকলে সে সফল কাম হয়ে যাবে। তাহলে এখন আমার একটা প্রশ্ন এখানে এই হাদিসটা সম্পর্কে, তাহলে ওই সাহাবী, একজন সাহাবী, নামটা আমার আগে গেছে, তো তিনি মুমূর্ষ অবস্থায় মদিনার মধ্যভাগে, হিজরতের মধ্যভাগে, তো মৃত্যু শয্যায় ভুগতেছেন। তার স্ত্রী দেখলো তাকে কলমা পড়াচ্ছেন, কলমা পড়তে পারছে না, খুব চেষ্টা করলেন, পারছে না। তখন রসুলকে সম্পদ দেওয়া হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রসুল সাল্লাম আসে তাকে কলমা পড়ার জন্য চেষ্টা করলেন, না, পড়তে পারতেছে না। তখন তিনি বললেন, তার কি বাপ মা বেঁচে আছে? বলে আছে। মা, বাপ নেই, মা আছে। মাকে ডাকো। মা যখন আসলো, এটা পর্দার আয়াতের কিন্তু আগেকার হাদিসটা হতে পারে, সম্ভবত পঞ্চম ষষ্ঠ পর্দার আয়াত নাযিল হয়েছে, এটা বোধহয় তার একটু পূর্বের ঘটনা। তো রসুল বললেন যে তার মাকে ডাকো। তার মাকে ডাকা হলো সরাসরি। তিনি প্রশ্ন করলেন যে, মা, তোমার ছেলে কেমন ছিল? আলকামার কেমন ছিল? এই যে আলকামার নাম মনে হয়েছে, আলকামারের চরিত্র কেমন ছিল, কেমন ছেলে ছিল? কিন্তু বাবা, খুব ভালো ছিল, খুবই ভালো ছিল, আমার ছেলে তো ভালো। আর আপনি তো হুজুর, আপনি তো এর সাক্ষী, আপনি জানেন না আমার ছেলে কেমন? রসুল কথা, না, আপনার ছেলে ভালো, আমি তো জানি ভালো, তে আমি কি বলবো? তারপরেও রসুল বলতেছে, মা দেখো, সে কলমা পড়তে পারতেছে না। আমার মনে হয় আপনার মনে কোনো আঘাত দিয়েছে, বিধায় এটা আপনি কষ্ট পান, যার ফলে তার মুখে কলমা আসতেছে না। তারপরে তাকে পিড়াপিড়ি করে তার মা বলল যে, বা হ্যাঁ, আমার ছেলের উপরে আমি মনক্ষুণ্ণ হয়েছি এই কারণে, সেটা হলো বিবাহের পূর্বে আমি যা বলতাম তাই শুনতো, যে কাজ করতে বলতাম তাই করত। যখন সে বিয়া করলো, তখন আমার কথা আর না শুনে তার বইয়ের কথা শুনে সব কাজ করে, তার স্ত্রীর কথা শুনে বেশি বিশ্বাস করে এবং ওই কথা মতো চলাচল করে। আমি যা বলি কথাগুলো আমার ভালোভাবে মেনে নেয়, এটা আমি মনে করি না, তাই আমার কথাটা ভালোভাবে মেনে নেয় না। এবং আমি বুঝতে পারি যে আমার কথাগুলো তাকে ভালো লাগে না। তার চেহারা শুরুতে আমি দেখি যে আমার কথাগুলো সে ভালো মনে করে না, এই জন্য আমি কষ্ট পাই। তখন বলে, মা, তুমি মাফ করে দাও, মা, তোমার ছেলেকে মাফ করে দাও। বা আমি এটা মাফ করবো না, আমি এই গুণাটা মাফ করবো না, কারণ আমাকে সে প্রাধান্য দেয় নাই, আর তার বইয়ের কথা মতোই সারা জীবন চলছে। কথা, মা, তাহলে মাফ দিবে না? বলে, না, মাফ দিব না। তখন সাহাবীদের বলা হলো যে, যাও তো নিয়ে আসো
কাঠ খড়ি খড়ি টড়ি নিয়ে এসে আগুন জ্বালাই দাও আর আলকামারকে ওই আগুনের মধ্যে রাখো। যখন খড়ি কুড়িয়া সব নিয়ে আসতেছে তখন তার মা বলতেছে, রসুল কি ব্যাপার, আপনি এগুলা নিয়ে আসতেছেন কেন? কথা, আপনি যদি মাপ না করে দেন তাহলে মারা গেলে সে আগুনেই জ্বলবে, তা আপনার সামনে আগুনে জ্বলুক। তখন হাবা না বা আমার ছেলেকে আল্লাহ আমার সামনে আগুনে ফেলে দেন বা আমি মাফ করে দিলাম। তা আমি আপনাদের কাছে এটা বুঝাতে চাচ্ছি যে আপনি যে রোজা করলে সব গুণা মাফ হয়ে যাবে, তা আলকামারের গুণা কি মাফ হলো? হয়েছিল? সব গুণা মাফ হবে মানে রমজানের রোজা করলে সব গুণা মাফ হবে কেমনি? এই যে আমাদের বুঝার ভুল, এটা হলো পূর্বের সময়কার, শুরুতেই এটা বলা হয়েছে। আর নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে, এটা পূর্বেই বলা হয়েছে। তখন আর কোনো এই শরীয়তের কোনো বিধিবিধান নাজেল হয় নাই ওই সময়ে, প্রথমে হিজরিতেই। এই জন্য এই হাদিসটা এসেছে। এখন এই হাদিসকে যদি আপনি এইভাবে নেন বলেন, আর আমি আরো হাদিস দেখেছি, অন্য সময় বলবো, আল্লাহ তাআলা আমাকে বেঁচে রাখে, ধারাবাহিকভাবে আমি আলোচনা করতেই থাকবো। তো সেখানে কি বলা হয়েছে জানেন? প্রথমে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে, আর বিচার শুরু হবে খুন দিয়ে, হত্যা দিয়ে বিচার শুরু হবে। বিচারটা নামাজ দিয়ে হবে না। কেন হবে না জানেন? যে নামাজ আপনি পড়েন আবার পড়েন না, আপনি মুসলমানের খাতার নাম আপনার এসে গেছে, আপনি স্কুলে ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে স্কুলে যান, আবার গাবি করেন, যান না, মাঝে মধ্যে বাদ পড়ে, কিন্তু আপনি তো স্কুলে ভর্তি হয়েছেন। এই জন্যই আপনার মাস্টারেরা আপনার হিসাব তলব করবে, এবং এমনকি তোমার পিতা মাতার কাছেও সংবাদ পাঠাতে পারে যে আপনার ছেলে আর স্কুলে আসে না কেন। তেমনি ভাবে আপনি যখন নামাজ পড়েন এক করেন, আপনার হিসাব হবে। যখন আপনার নামাজে হিসাব হবে, এই কথাটাই এই হাদিসে হয়তো বোঝানো হয়েছে যে প্রথমে নামাজে হিসাব হবে, আপনি নামাজ পড়েন কিনা। যেহেতু নামাজ পড়াপড়ি করেন তাহলে আপনার তো হিসাব নিবে। তাহলে ছাত্ররা যখন স্কুলে যাক আসুক, কম বেশি করুক, পরীক্ষা তো নিবেই, আর পরীক্ষা নিলে তো তার হিসাব শুরু হয়ে যাবে, কেমন কি করলো এই হিসাব শুরু হবে। এটা আমি মনে করি, এইভাবে মনে করি আমি এই হাদিসটাকে। তো এই কারণে নামাজের হিসাব হবে, কিন্তু অন্য হাদিস, ওই হাদিসে বলা হচ্ছে কিন্তু হিসাব শুরু হবে খুনের দিয়ে, খুন দিয়ে হিসাব শুরু হবে। একদালে একটা খুনের হাদিস দেই, মানে কথাটা মাঝখানে আসলো, যখন কোন ব্যক্তিকে কেউ যদি ইচ্ছা করে কেউ হত্যা করে, ইচ্ছা করে, তার গুনাহ মাফ হবে না, তার ঠিকানা জাহান্নাম। কোরআনে আয়াত 93 নম্বর আয়াত সূরা নিসা। এখন আব্বাসের কাছে আসলো কতিপয় লোক সিরিয়ার, আসে বলল যে আব্বাস, এই যে এখনই আয়াত নাযিল হলো, যদি কেউ ইচ্ছাকৃত ভাবে কোনো মুমিনকে হত্যা করে এর গুনাহ মাফ হবে কি? আব্বাস বলল, কেমনে গুনাহ মাফ হবে? কারণ ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই হত্যাকারীকে হাত ধরে নিয়ে আল্লাহর বিচারের সামনে হাজির হয়ে যাবে। যাই বলবে ওই ব্যক্তি যে, হে আল্লাহ, আমাকে সে দুনিয়াতে কেন হত্যা করেছিল এর কারণটা তাকে জিজ্ঞাসা করুন, কি অপরাধে আমাকে হত্যা করেছিল। তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, ওই দল সঠিক জবাব দিতেও পারবে না, ওই জাহান্নামে যাবে। এই হাদিসের অর্থ। তে হিসাবটা আপনার তো হবে এইভাবে হবে আপনার। এই হিসাব যদি নামাজের হিসাব ঠিক হয় তাহলে সব আমল ঠিক হয়ে যাবে। কেমনি সব আমল ঠিক হয়ে যাবে? তাহলে ওই যে হত্যাকারীর ইচ্ছাকৃত হবে হত্যা করলো, তার গুনাহ মাফ হবে না, তাকে কিয়ামতের ময়দানে এই অবস্থা হবে। তাহলে আপনি কি করে এটা বলতে পারেন? আলেমেরা হাদিস নিয়ে গবেষণা করেন না, কোরআন নিয়ে গবেষণা না করার কারণে এই সমস্যাগুলো আমাদের মধ্যে সৃষ্টি করে দিচ্ছেন। আর দেওয়ার কারণে এক এক মৌলবি এক এক ভাবে কথা বলে, এই জন্য সাধারণ মানুষের জন্য সমস্যা সৃষ্টি হয়েছে। কোনটা আমল করবে, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এটা বুঝবো কি করে আমরা? এখন তাহলে এইটা কেন হলো যে সব আমল ঠিক হয়ে যাবে না, বরং আমরা হাদিসটাকে এখন এইভাবে বলতে পারি, সব আমল যেগুলো আমাদের ঠিক হয়ে যায়, নামাজ ঠিক হয়ে যাবে। নামাজ ঠিক হলে সব আমল ঠিক হবে না। আমরা নামাজ পড়েও আমরা ওই যে নামাজ পড়ে আমরা যদি মানি না, আল্লাহর আইন মানি না, যারা শরীয়তি বিধান চায় না তাদের পক্ষে যাচ্ছি, তাহলে নামাজ আমাদেরকে কোথায় ভালো পথ দেখালো? নামাজ ঠিক হলে তাহলে কেমনি আমাদের ঠিক হয়ে গেল? আমার কথাটা বুঝতে পারছেন? ভুল ভাবে নিবেন না, সঠিকভাবে চিন্তা ভাবনা করে কথা বলবেন। তাহলে এখানে দেখা যায় যে আপনার নামাজ কি তাহলে ওই লোকের হয়নি? অবশ্যই নামাজ ঠিক হয়েছে। তাহলে এটা কেন হয়েছে? তার মানে ওটা মানেন না, উনি সব কর্মকাণ্ড মানেন না, না মানার কারণে ওর নামাজ ঠিক হয়নি। এখন বুঝতে পারলেন যে সব কর্মকাণ্ড ঠিক হলে নামাজ ঠিক হয়ে যাবে, সব কর্মকাণ্ড ঠিক না হলে হবে না। তবে নামাজ যারা পড়াপড়ি করবেন
এই কারণে আপনাদের হিসাব নেওয়া হবে। যারা নামাজ পড়ে না তারা সরাসরি জাহান্নামে। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। এখন শুনুন, এখন আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি যে রমজান মাসে রোজা করলে সব গুনাহ মাফ হবে। তো রমজান মাসে 17 রমজানে প্রথম রমজানে হিজরতের পরে প্রথম রমজানই বদর যুদ্ধ হলো, 17 রমজান। তো বদর যুদ্ধ হলো, তো বদর যুদ্ধ তারা গেল না গেল, তো ওই যে যুদ্ধে গেল, তাহলে যদি নামাজ রোজাই করে যদি জান্নাত পাওয়া যায়, তারা যুদ্ধে গেল কেন? এরা কেন মানুষের সঙ্গে ফিতনা সৃষ্টি করার জন্য গেল? কেন গেল জানেন? এই কারণে গেল, ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আল্লাহ যা বলেন আমি তাই করি। আল্লাহ যখন যেভাবে রসুলকে নির্দেশ করছেন, রসুল সেটা করেছেন সাহাবীদেরকে নিয়ে। এটাই হলো শরীয়ত। আপনি নিজের থেকে কিছুই বলতে পারবেন না। আল্লাহর হুকুম, এই যে ধারাবাহিকভাবে কোরআন নাযিল হয়েছে, ধারাবাহিকভাবে এইভাবে আইনগুলো পাশ হয়ে গেছে। তাহলে মক্কার কাফিরেরা মনে মনে চিন্তা করলো যে তারা যে মদিনা পালিয়ে গেল, হয়তোবা তারা মক্কা আক্রমণ করবে, বিধায় তারা মদিনা আক্রমণ করে তাদের ধ্বংস করে দিবেন। তার মানে কাফিররা মনে করলো যে আমরা মক্কা থেকে বিতাড়িত করলাম, এরা কি সংঘবদ্ধ হয়ে ফির মক্কা আক্রমণ করবে কিনা, এই খবর নিয়ে দেখলো যে তারা অবশ্যই মদিনায় এসে সংঘবদ্ধ হয়েছে এবং তারা ঐক্যবদ্ধ হচ্ছে। এইটা দেখে তারা মনে করলো যে অবশ্যই আমাদের মক্কা আক্রমণ করবে। এই জন্যই তারা আগ্রহে, মানে তারাকে মদিনাকে ধ্বংস করে দিতে, রসুলকে হত্যা করতে তারা বদর যুদ্ধে রওনা হয়েছিলেন। তাহলে আপনাদের বুঝতে হবে না যে আপনি যদি নামাজ আদায় করতেন তাহলে তো মক্কাতে রসুল থাকতে পারতেন, সমস্যা ছিল না হিজরত করার। আপনি নামাজ রোজা করেন, আপনার তো কেউ বাধা দেয় না, আপনার যারা গৌরব করেন, আপনারা যারা নামাজ রোজা করেন, আল্লাহর আইনের কথা বলেন না, তারা গৌরব করেন যে আমাদের কেউ মারে না, আমাদের কেউ জেলখানায়ও নিয়ে যায় না। তো জেলখানায় তো আপনি নিয়ে যাবেন কেন? আপনি যখন অন্যায় অনাচারের কাছে বাধা দিবেন, যখন তাদের তারা নিশাখোর, গাঁজাখোর, যারা সুদ ঘুষ নেয়, তাদেরকে আপনি নিতে দিবেন না, তখন তারা খড়গহস্ত হবে না? আর যদি তাদেরকে কিছু না বলেন, তাহলে আপনার উপর তারা খড়গহস্ত হবে কেন? তুমি ওনার বিরুদ্ধে কিছু না বলেন তো তারা খড়গহস্ত হবে কেন? তো খড়গহস্ত হয় তখনই যখন ওদের কর্মকাণ্ডে আপনি বাধা হয়ে দাঁড়ান। ওরা মনে করে ওটা ঠিক করতেছি, আর আল্লাহ বলতেছে, রসুল বলতেছে না ওটা ঠিক হয়নি। আর আপনি যেহেতু আল্লাহর কাজ করেন বিদায়, আপনি যখন ওটাতে বাধা দিবেন, আপনার সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে যাবে। আপনি এখানে কৌশল কি করবেন? রসুলের থেকে আপনি বড় কৌশলী, রসুলের থেকে আপনি বড় হিকমতকারী, রসুল বুঝেন আপনি বেশি বুঝেন। এই ধরনের চিন্তা চেতনা আপনার মাথায় আসে কিভাবে? এই চিন্তা চেতনা যাদের মাথায় আছে, তারা এই চিন্তা চেতনাকে ফেলে দিয়ে কোরআন এবং হাদিসের দিকে আসুন, রসুলের পথে চলে আসুন। সময় আছে, মানুষের ভুল হতে পারে, মানুষের ভুল হয় স্বাভাবিক, এই জন্য শরমের কিছু নাই। তওবা তাকিদ করে ফিরে আসবেন তো কি হলো? জানেন না, শুনে নিবেন, জিজ্ঞাসা করে নিবেন, নাহলে নিজে ভালো করে পড়বেন। এই বলে যে ব্যক্তি, আল্লাহ নবী আমাদেরকে হুকুম দেন আমরা মক্কার কাফিরদের বিরুদ্ধে লড়াই করবো। মক্কাতে বলতেছিল, মক্কার কাফির যারা ঈমান এনেছিল বলতেছিল যে এ রসুল আমরা হিজরত করবো না, বরং আমরা লড়াই করবো তাদের সঙ্গে, আমাদের মাতৃভূমি আমরা দখল করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো নিজে থেকে কোনো কথা বলি না, তাই আমার মধ্যে আমি ধৈর্য ধারণ করি, দেখা যাক আল্লাহ আমার প্রতি কি হুকুম বা কি নির্দেশ দেয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে না যে কোরআনটা ধীরে ধীরে একবারে নাযিল হয় নাই। আর ওই আয়াতে দেখেন একটা জিনিস আমি ব্যাখ্যা করতে পারিনি, এখন মনে হলো, কোন ব্যক্তিকে আল্লাহর কোন কোরআনের আয়াত যখন জানিয়ে দেওয়া হয়, তখন ওই আয়াতের কিছু না কিছু হুকুম হাকাম থাকে। এই হুকুম হাকাম যদি কেউ কি করে না মানে, অহংকারে মুখ ফিরিয়ে নেই, তাহলে তাদের অন্তরের উপরে আল্লাহ মোহর মেরে দেন, আবরণ দিয়ে দেন, যাতে করে কোরআন বুঝতে না পারে। তাহলে আপনি এই আয়াতের কথাগুলো আপনি মানছেন না, ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে, ততক্ষণ সংগ্রাম চলবে। তা আপনি সংগ্রাম চালাচ্ছেন, যারা সংগ্রাম চালাচ্ছে তাদের তো বিরোধিতা করছেন, আপনার ঈমান থাকে কোথায়? যারা সংগ্রাম চালাচ্ছে, যারা অন্যায়ের বিরুদ্ধে যারা কাজ করছে, তারা নিজেরাও শহীদ হচ্ছে। কেন? ওই যে আছে না 111 নম্বর সূরা তওবাতে, তোমরা নিজেরাও মারবে, অন্যদেরও মারবে। কেন মনে করেন? কেন এই ধরনের মনে পড়ার কারণেই আপনাদের সমস্যাটা সৃষ্টি হয়েছে।
তো আবার দেখেন আমরা যে সূরা ফাতিহার মধ্যে পড়ি যে আল্লাহ আমাদেরকে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই সমস্ত লোকের পথে পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দান করছো, রহমত বর্ষণ করছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত লোকের পথে পরিচালিত করো না যাদেরকে তুমি পথভ্রষ্ট করে, যারা গোমরা হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথে নয়। তা আপনি তো দোয়া করেন প্রতি নামাজে, আর কাজটা করেন কি? যারা পথভ্রষ্ট লোক, যারা আল্লাহর আইন মানে না, আপনি সেই দিকেই সমর্থন করতেছেন, আপনার ইমানটা থাকে কোথায়? যাদের দোয়া কর, নামাজে দোয়া করছেন যে যারা পথভ্রষ্ট গোমরা হয়েছে তাদের পথে পরিচালিত করো না, তো যারা গোমরা হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথেই তো আপনিও চলছেন, তাহলে আপনার ইমানটা থাকে কোথায়? আর যারা নিয়ামত প্রাপ্ত লোক তারা তো আল্লাহ এবং রাসূলের হুকুম মেনে চলেছে, আর ওই হুকুমকে মেনে যারা চলার দুনিয়াতে চেষ্টা করছে তাদেরকেও আপনি তো প্রত্যাখ্যান করছেন, তাদের বিরুদ্ধে গীবত করতেছেন, তাদেরকে মিথ্যা তহমত দিচ্ছেন, দিয়ে আপনি বিপদগামীদের সঙ্গে হাত মিলিয়েছেন। আপনার উচিত ছিল তাদেরকে সৎপথে আনার জন্য চেষ্টা করা, আপনি তো চেষ্টা করেন না। সূরা রাদের 11 নম্বর আয়াত আছে না, আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করে না যে জাতি নিজের অবস্থাকে নিজেই পরিবর্তন করে নেই। রাসূল তার নিজের অবস্থা নিজেই পরিবর্তন করেছে, সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ জিহাদ করেছেন, তারপরে আইন কানুন বাস্তবায়ন করেছেন। তা আপনি বাস্তবায়ন করতেছেন আল্লাহর আইন, আপনি চেষ্টা করেন না, আল্লাহ ধরবে না? তা আমি তো তোমাদের করে দিব না, আর আল্লাহর কাছ থেকে করে নেওয়ার জন্য বসে আছেন আর কোথাও দাওয়াত দিলে সব ঠিক হয়ে যাবে। এই দাওয়াত দিলে ঠিক হবে কেমন? দাওয়াত দিলে সব ঠিক হবে কেমন করে? আল্লাহ রাসূল ঠিক করতে পারেন, আপনারা দাওয়াত দিয়ে ঠিক করবেন? এরকম যে একটা হাদিস আছে, যে হাদিসটা আমি একবার পড়ছিলাম, মনে নাই, বাংলাটা করি, তরবারির নিচেই জান্নাত, তরবারির নিচেই জান্নাত, আর তলবারের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে। এই তো হাদিস তো রাসূলের, তো এটা দেখা পান না? এই হাদিসটা দেখা পান না? যুদ্ধ জিহাদ ছাড়া ইসলাম এসেছে? কোথায় এসেছে? ওই যুদ্ধ জিহাদের কথা বললে কোরমা পোলাও খাওয়া যায় না, যদি বলা যায় নামাজ পড়লে ঠিক হয়ে যাবে আমল, রোজা করলে সব গুনাহ মাফ, এই কথা বললে কোরমা পোলাও আসে, দাওয়াত বেশি বেশি পাওয়া যায়, আর ওগুলা বললে মানুষেরা ভালোবাসে না, ইমামতি থাকে না, এই কারণে এগুলাকে এড়িয়ে যান। আমি আপনাদের কাছে আজকে যে এই ভিডিওটা দিলাম, এই ধরনের ভিডিও আমি আল্লাহ হায়াতে বাসে যতদিন রাখবে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দান সেই তৌফিক আমাকে দান করেন। আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে প্রতিদিন দিচ্ছি, তো আসবে, আপনারা ধারাবাহিকভাবে শোনেন, আর আমার এই ভিডিওগুলা আপনারা নিজেরা শুনবেন, অন্যদেরকেও শোনার ব্যবস্থা করে দিবেন। আমিও যেমন এই কথাগুলা বলে সব পাচ্ছি, যারা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, অন্যদেরকে বুঝার ব্যবস্থা করে দিবেন, আপনারাও ততটুকুই সব পাবেন। এবং আর যারা আবার শুনে যারা ওরা করবে, ওরাও সব পাবে। এটা হলো তো সবের ব্যাপার আছে। আর আপনি খারাপ কথা যখন প্রচার করবেন, এগুলো সব হবে নাকি? আপনি যে খারাপ কথা, খারাপ ভাষা, যেগুলো আল্লাহর আইনের কোনো, আল্লাহ হুকুম হাকিমের কোনো বিধান নাই, ওগুলা নিয়ে তো আপনি বেদিব্যস্ত থাকেন, ওগুলাতে তো কমেন্ট করেন, কিন্তু এগুলাতে তো কমেন্ট করেন না। তবে আমি এগুলার ব্যাপারে আরেকটি কথা বলি, ওই যে একগুলা আসে না, মক্কা শরীফে ঘর নিয়ে এসে কথা কমেন্ট করেন, এক করেন, না করলে চোখ কানা হবে, এক হবে, এগুলা ধাক্কা দিবেন না, এক করবেন না, এগুলা কিন্তু ঠিক না। এগুলা আমি মসজিদে, কাফেররা মসজিদ ঘর দেখতেন না, মক্কার ঘরেই তো তারা ইবাদত করছে উলঙ্গ হয়ে, তারা হেদায়েত পাইছেন। তা আপনি যদি বলেন মক্কার ঘর দেখেন, না হলে কানা হয়ে যাবেন, কেন কানা হবো? আমি মক্কা করে শরীফকে মানি না? এই বেটা, তোর তো চেহারাই তো দেখা যাচ্ছে যে তোর হলো ইমান আছে কিনা আমি জানি না, তোর চেহারা শুরুতে সেরকম পাওয়া যায় না। এই যত দেখবেন এই ধরনের লোকগুলা, ওই ধাক্কা দিবেন নাই, দেখেন কোরআন শরীফ আইছে, কোরআন শরীফ ধাক্কা দিবেন নাই, কোরআন শরীফ আইছে, কোরআন শরীফ তো আর মানি, কোরআনের কথা তো আমরা বলি, তো তুই কি কোরআন শরীফ মানিস, কোরআনে আয়াত মানিস? তো দেখতে হবে কেন? কোরআন শরীফ দেখবে, আমাদের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, তো ওইভাবে আপনি মিডিয়াতে দিবেন কেন? এগুলা দেওয়া ঠিক না, এগুলা দেওয়া ঠিক না। আপনার ধাক্কা দিয়ে চোখ কানা হবে, অমুক কানা হবে, এগুলা কথা বলেন কেন? এগুলা কথা বলেন কেন? আল্লাহ রসুল এরকম কি হাদিস আছে যে কোরআন শরীফ দেখলো অথচ কিছু মনে করলো না, আর এটা করলে তার চোখ কানা হয়ে যাবে? তা তো সব মানুষের চোখ কানা হয়ে যাবে। অনেক মানুষ তো মানে না, দেখে কোরআন শরীফ দেখে পড়ে, তা মানে না। এগুলা কথা বলে মানুষদের বিভ্রান্ত করার, সৃষ্টি করার চেষ্টা করেন, এগুলা করবেন না। এগুলাতে সব নেই, এগুলাতে সব নেই, সব আছে। আপনি যদি পড়েন, বুঝে পড়ে দিলে আমল করেন, এটাতে সব আছে।